হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের বারটা হলো রবিবার আর এখন করতে বাজে সকাল 7টা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আজকের দিনটা আমাদের কাছে একটু স্পেশাল। তো সারাদিন কী করছি না করছি একটু একটু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটাই দেখতে থাকো আর ব্লগের সঙ্গে অবশ্যই থেকো। দেখো আজকের ওয়েদারটা একদম মেঘলা, পুরো সকালবেলায় একটু বৃষ্টি হয়ে গেল আর এখানেও হালকা হালকা শীত পড়ে গেছে। আকাশে এখনো মেঘ ভাসছে দেখো। তো দেখো পুরো ব্যালকনি জামা কাপড়ে ভর্তি, কারণ কালকে বৃষ্টি হয়েছিল, সেই জন্য কোনো জামা কাপড় শুকোয়নি আর আজকে সকালেও বৃষ্টি হয়ে গেল। তো চলো এখন ব্রেকফাস্ট বানাই, আর ব্রেকফাস্টে কী বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এক কাপ গ্রিন টি দিয়ে শুরু করলাম সকালটা। আর ওয়েদারটা ভীষণ সুন্দর আজকের। তো আমি একটু গ্রিন টি খেয়ে নিলাম, এরপরে ব্রেকফাস্ট বানাবো। আর এদিকে দেখো মারা সবজি কাটতে বসে গেছে। আজকে ব্রেকফাস্টে বানালাম স্যান্ডউইচ সবার জন্য। তো দেখো এখানে অলরেডি আমার স্যান্ডউইচ করা হয়ে গেছে, আর কিছু বাকি আছে। তো চলো ঝটপট করে নিই, করে ব্রেকফাস্টটা সেরে ফেলি। এদিকে আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিলো, এখানে অনেকটাই চিকেন এনেছে, আমার ঠিক আইডিয়া নেই। আর দেখো চিকেনটাকে ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি দুপুরের জন্য একটু করলা ভাজাও করে নিলাম। আর এখানে আমার শ্বশুরমশাই একটু বাজার করে এনেছিল, তো সেগুলোই মারা তুলছিল। তো দেখো এখানে চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে। আর আজকে সমস্ত রান্না আমার শাশুড়ি মাই করবে। তো আমি বললাম যে চিকেনটা আমিই বানাই, তো সেই জন্য চিকেনটা, আর বাকি রান্নাগুলো আমার শাশুড়ি মাই করবে। আর এতটা চিকেন না আমি কখনো রান্না করিনি, ফার্স্ট টাইম এতটা রান্না করলাম। তারপর দেখো বাকি রান্নাগুলো এখানে শুরু হয়ে গেছে। আর এদিকে আমার মা পুজোটাও সেরে নিয়েছে এখানে, আর খুব সুন্দর করে ফুল দিয়ে পুরো আসনটা সাজিয়েছে। আজকের বারটা ছিল সানডে। তো স্নান টান করে নিয়েছি, এখন যাব লাঞ্চ করতে। তো চলো দুপুরে লাঞ্চটা করে নিই। আর দেখো এখানে তোমাদের মেনুগুলো আমি দেখিয়ে দিচ্ছি। হয়েছে পনির, তারপরে জলপাইয়ের চাটনি আর চিকেন। আর দুপুরে খাওয়ার জন্য এক্সট্রা হয়েছিল সাদা ভাত আর করলা ভাজা, সেটা আর দেখানো হয়নি। তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে প্রত্যেকটা প্লেটে আমি ফল সাজিয়ে নিয়েছি। এবারে সবাইকে ফলগুলো দিয়ে দেব, আর আমিও নিজে খেয়ে নেব। তারপর একটু রেস্ট নিয়ে নেব, আবার বিকেলে গেস্ট আসবে, দুজন গেস্টকে ইনভাইট করেছি। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বিকেল হয়ে গেছে, এখন যাব মন্দিরে পুজো দিতে। তো চলো এখন রেডি হয়ে মন্দিরে যাই, পুজো দিয়ে আসি। তো দেখো রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো চলো মন্দিরে পুজো দিয়ে আসি। তো প্রত্যেকবার অ্যানিভার্সারির সময় আর বার্থডের সময় কিন্তু আমরা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি, এটা কিন্তু আমরা প্রত্যেকবারই করে থাকি। তো সকালবেলায় যেতে পারিনি ব্যস্ততার কারণে, সেই জন্য বিকালবেলায় দেখো মন্দিরে চলে এসেছি। আর সাথে একটু মিষ্টি আর
সমস্ত যা যা লাগে পুজোতে সব কিছু কিনে নিয়েছি। এখানে পুজোর সামগ্রী, নারকেল, ফুল, ধূপকাঠি সব কিছু কিনে নিয়েছি। তো চলো এখন পুজোটা দিয়ে দিই। পুজো টুজো দিয়ে চলে এসেছি বাড়িতে। আর দেখো আজকে অ্যানিভার্সারির জন্য আমার হাজব্যান্ড আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো এই মোমেন্টটা কিন্তু খুব সুন্দর। তোমরা আমাদের আশীর্বাদ করো, আমরা যেন এভাবেই দুজন দুজনকে ভালো রাখতে পারি, দুজন দুজনের পাশে সবসময় থাকতে পারি। এই মন রাগনি অনেক প্রার্থনার গান হয়েছে। कभी कभी मेरे दिल में ख्याल आता है, अभी ना जाओ छोड़कर, होठों से छू लो तुम, आज जाने की जिद ना करो, আমার কাছে মন রাগ মানে প্রেম। শোনা যায়। তো মন্দির থেকে পুজো দিয়ে এসে রেডি হয়ে নিয়েছি, আর এখন কেক কাটিং করবো। তো কেমন লাগছে আমি অবশ্যই কমেন্টে জানিও। চলো, হ্যাপি অ্যানিভার্সারি both of you. প্রিয়াঙ্কিত প্রিয়াঙ্ক ছিল হ্যাশট্যাগ প্রিয়াঙ্ক প্রিয়াঙ্ক। হ্যাঁ, চলো তালি মারো তালি মারো তালি মারো। ওরে বাবা রে বাবা, দাঁড়া গো একটু। ও বলছে না অঙ্কিত দিদি করতে ওই জন্য নিজেরগুলো ভালো এসছে। দে দে এটা এবার ভালো এসছে। তো অনেকটা রাত হয়ে গেছে, আর গেস্টরাও আস্তে আস্তে অনেক লেট করে দিয়েছে, সেই জন্য আর স্ন্যাক্সটা খেতে পারিনি। তো কেক কাটিং করতেও অনেক দেরি হয়ে গেছে। এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু ফ্রায়েড রাইসও বানিয়ে নিয়েছে। তো চলো এখন সবাই মিলে ডিনারটা সেরে ফেলি। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন গেস্টরা বাড়ি চলে যাবে। আর আজকের দিনটা এভাবেই কাটলো। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর হ্যাঁ, আমায় শাড়ি পরে কেমন লাগছে দেখতে সেটাও কিন্তু জানিও। বাই।